আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি লার্ন জাপানিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শিখব জাপানিজ ল্যাঙ্গুয়েজের N5 এর লেসন 10 এর ভোকাবুলারি। প্রথমে যে ভোকাবুলারিটা আসছে ইমাস। ইমাস অর্থ হচ্ছে আছে। এটা অবস্থান করেছে বা প্রাণীর ক্ষেত্রে এটা বোঝায়। তারপর আরিমাস। আরিমাস অর্থ হচ্ছে আছে। এটা বস্তুর ক্ষেত্রে আমরা বুঝবো ইমাস অর্থ আছে প্রাণীর ক্ষেত্রে, আরিমাস অর্থ আছে বস্তুর ক্ষেত্রে। তারপর ইরো ইরো। ইরো ইরো অর্থ হচ্ছে বিভিন্ন। তারপর উতুকো নোহিত। উতুকো নোহিত অর্থ হচ্ছে পুরুষ। তারপর অন্যান্য হিত। অন্যান্য হিত অর্থ হচ্ছে মহিলা। তারপর উতুকো নুকো। উতুকো নুকো। উতুকো নুকো। উতুকো নুকো অর্থ ছেলে। তারপর অন্যান্য কু। অন্যান্য কু অর্থ মেয়ে। তারপর ইনু। ইনু। ইনু অর্থ কুকুর। তারপর নেকু। নেকু অর্থ বিড়াল। তারপর কি। কি অর্থ গাছ। তারপর মনু। মনু অর্থ জিনিস। তারপর যে ভোকাবুলারিটা আসছে দেনচি। দেনচি অর্থ ব্যাটারি। তারপর হাকু। হাকু অর্থ বক্স। হাকু অর্থ বক্স। তারপর সুইচ্চি। সুইচ্চি অর্থ সুইচি অর্থ সুইচ। তারপর রেইজুকু। রেইজুকু অর্থ ফ্রিজ। তারপর তেবুরু। তেবুরু। তেবুরু অর্থ টেবিল। তারপর বেদ্দু। বেদ্দু অর্থ বেড বা বিছানা। তারপর যে ভোকাবুলারিটা আসছে টানা। টানা। টানা অর্থ তাক বা সেলফ। শেলফ। তারপর দুয়া। দুয়া। দুয়া অর্থ দরজা। তারপর মাদু। মাদু অর্থ জানালা। তারপর পুসুতু। পুসুতু অর্থ পোস্ট বক্স। তারপর বিরু। বিরু অর্থ বিল্ডিং। তারপর কোয়েন। কোয়েন। কোয়েন অর্থ পার্ক। তারপর কিসাত্তেন। কিসাত্তেন। কিসাত্তেন অর্থ কফি শপ। তারপর হুনিয়া। হুনিয়া অর্থ বইয়ের দোকান। তারপর ইয়া। ইয়া অর্থ দোকান। আমরা পরে আসছি হুন অর্থ বই, ইয়া অর্থ দোকান। হুনিয়া অর্থ বইয়ের দোকান। তারপর নরিবা। নরিবা অর্থ বাস স্টেশন। তারপর কেন। কেন অর্থ জেলা। তারপর উএ। উএ অর্থ উপরে। তারপর সীতা। সীতা অর্থ নিচে। তারপর মা এ। মা এ অর্থ সামনে। তারপর উশিরু। উশিরু অর্থ পিছনে। তারপর মিগি। মিগি অর্থ ডানে। তারপর হিদারি। হিদারি অর্থ বামে। তারপর নাকা। নাকা অর্থ ভিতরে। তারপর তারপর যে ভোকাবুলারি আসছে সুতু। সুতু অর্থ সুতু অর্থ বাইরে। তারপর তুনারি। তুনারি অর্থ পাশে। তারপর চিকাকু। চিকাকু অর্থ কাছে। তারপর তারপর যে ভোকাবুলারিটা আসছে আইদা। আইদা অর্থ মাঝখানে। তারপর যে ভোকাবুলারিটা আসছে ইয়া। ইয়া মানে এবং বা ইত্যাদি। নাদু। নাদু অর্থ এবং। তারপর ইচিবান। ইচিবান অর্থ সবচেয়ে উপরে। তারপর দানমে। দানমে অর্থ এটা গণনা করার সময় ব্যবহার করা হয়, যেমন ইচি দানমে। ইচি দানমে প্রথম থাক। প্রথম তাক। এই ছিল আজকের
লেসন 10 এর ভোকাবুলারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।